আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের পর্বে আমরা সিলেট বোর্ড 2019 থেকে এই সৃজনশীল প্রশ্নটি সলভ করব। চলো প্রশ্নে যাওয়া যাক। এখানে ক নম্বর প্রশ্নটি হচ্ছে আরএফ কি? আরএফ হচ্ছে কোনো বিক্রিয়ায় কোনো যৌগের সবচেয়ে বেশি গাঢ়ত্ব বিশিষ্ট অংশ যে দ্রুত অতিক্রম করে তাকে দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দ্রুত দ্বারা যদি ভাগ করা যায় তাহলে যে সংখ্যাটা পাওয়া যায় তাকে বলা হয় কি আরএফ মান। তাহলে আমরা যদি আরএফ মানটা লিখি, অর্থাৎ আরএফ হচ্ছে যে কোনো যৌগের সবচেয়ে বেশি গাঢ়ত্ববিশিষ্ট অংশ যে দূরত্বটা অতিক্রম করে সেটাকে বলতেছি উপাদান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, এবং দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্বের অনুপাত করলে বা ভাগ করলে যে সংখ্যাটা পাই সেটাই হচ্ছে আরএফ। খ নম্বর প্রশ্ন দেখো, চিকিৎসা ক্ষেত্রে আয়ার রশ্মির ব্যবহার লিখো। তাহলে চিকিৎসা ক্ষেত্রে আয়ার রশ্মির ব্যবহার লেখা হয়েছে কয়েকটা। দেখো, এক নম্বর হচ্ছে আয়ার রশ্মি প্রয়োগ করে শরীরের রক্ত সংবহনকে বৃদ্ধি করা যায়। অর্থাৎ কারো শরীরের ভিতর যদি রক্ত সংবহনটা কম থাকে বা রক্ত প্রবাহিত হতে না পারে, হার্টে কোনো প্রবলেম থাকলে সেক্ষেত্রে আয়ার রশ্মি ইউজ করে রক্ত সংবহনকে বা রক্ত পরিবহনকে বৃদ্ধি করা যায়। 2 নম্বর হচ্ছে স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে নিয়ার আয়ার রশ্মি প্রয়োগে সুস্থ করে যায়। নিয়ার আয়ার রশ্মি মোট 3 প্রকার। একটা হচ্ছে নিয়ার আয়ার, একটা হচ্ছে ফার আইআর, আর একটা হচ্ছে মিডল আইআর। এর মধ্যে নিয়ার আইআর এবং ফার আইআর এই দুইটা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর মিডল আইআর যেটা আছে এটা জৈব যৌগের কার্যকরী মূলক নির্ণয়ে ব্যবহার করা হয়, এটা চিকিৎসা ক্ষেত্রে ইউজ করা হয় না। এর মধ্যে স্ট্রোক বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ব্রেনের যে করোনারি ধমনী আছে সেখানে যদি রক্ত জমাট বেঁধে যায় তখন যে অবস্থার সৃষ্টি হয় সেটাকে বলি স্ট্রোক। অর্থাৎ স্ট্রোকে মস্তিষ্কের কি রক্তটা জমাট বেঁধে যায়, তাই স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকেও নিয়ার আয়ার রশ্মি প্রয়োগ করে সুস্থ করে তোলা যায়। তারপর 3 নম্বর দেখো, আয়ার রশ্মি ব্যবহার করে রক্তের সান্দ্রতা বা রক্তের আঠালোতা বৃদ্ধি করা যায়, ফলে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এর রশ্মি ব্যবহার করা হয়। অর্থাৎ রক্তচাপ কখনো কি হয়, যখন বেড়ে যায় তখন সেটাকে বলি কি উচ্চ রক্তচাপ, কমে গেলে সেটাকে বলি নিম্ন রক্তচাপ। তাহলে এই রক্তচাপকে যদি বেড়ে যায় তাহলে সেটাকে নর্মাল করতে হেল্প করে, আবার যদি কমে যায় সেটাকে একটু বাড়ায় সেটাকে নর্মাল করতে হেল্প করে কে আয়ার রশ্মি। তারপর 4 নম্বর দেখো, দাঁতের ব্যথা এবং মাংসপেশির প্রদাহ নিয়ন্ত্রণে আয়ার বেশ কার্যকর ভূমিকা পালন করে। অর্থাৎ দাঁতের ব্যথার ক্ষেত্রেও আয়ার রশ্মি প্রয়োগ করা হয়, এবং মাংসপেশির প্রদাহ, যদি মাংসপেশিতে ব্যথা হয় সেক্ষেত্রেও আয়ার রশ্মিকে কার্যকর ভূমিকা পালন করে। এগুলো হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে আয়ার রশ্মির ব্যবহার, অর্থাৎ খ নম্বরের উত্তর। এখন আমরা গ নম্বর প্রশ্নটা সলভ করব। প্রশ্ন হচ্ছে বিক্রিয়াটির 30% বিয়োজিত করতে কি পরিমাণ চাপ প্রয়োজন হবে গণনা করো। অর্থাৎ আমাদের বের করতে হবে মোট চাপ কত পার্সেন্ট বিয়োজিত হবে, 30% যদি বিয়োজিত হয়। এখানে কেপি এর মান দেওয়া আছে, আমরা বের করব কি মোট চাপ। আগে আমরা বিক্রিয়াটা তুলি। তাহলে উদ্দীপকের বিক্রিয়াটি নিম্নরূপ, আমরা বিক্রিয়াটি তুলি x গ্রাম y প্লাস, আর এখানে কি দেওয়া আছে কেপি। তাহলে কেপি কত 180। আচ্ছা, এখানে সাম্যরূপকটা দেওয়া আছে, আমাদের বের করতে হবে হচ্ছে মোট চাপ। তাহলে এখানে এক্সটা কি বিক্রিয়ক আর ওয়াই আর জেড এই দুটো হচ্ছে উৎপাদ। তাহলে প্রথম অবস্থায় মোল সংখ্যা, অর্থাৎ প্রাথমিক অবস্থায় মোল সংখ্যাটা কত, প্রাথমিক মোল সংখ্যাটা কত আমরা দেখি। এখানে কত 1, এখানে কত 0 মোল, এখানে 0 মোল। এবার সাম্যাবস্থায় মোল সংখ্যা কত, সাম্যাবস্থায় মোল সংখ্যা 1 মাইনাস কি আলফা, বিয়োজন মাত্রাকে আমরা প্রকাশ করি হচ্ছে আলফা দিয়ে। তাহলে 1 মাইনাস আলফা, তাহলে 1 মাইনাস আলফা, আর এখানে কি আলফা পরিমাণ, এখানে আলফা পরিমাণ। এখন দেখো প্রশ্নে বলে দিচ্ছে বিক্রিয়াটি 30% বিয়োজিত হলে, অর্থাৎ বিয়োজন মাত্রা আলফা এর মান দিয়ে দিচ্ছে। আলফার মান কত 30%, 30% মানে কি 30/100, মানে কত 0.3। তাহলে এখানে আলফার মান যেহেতু দেওয়া আছে তাহলে আমরা এখানে আলফার মানগুলো বসাই। 1 মাইনাস 0.3 কত আসবে 0.7, এখানে 0.3। তাহলে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা তাহলে আমাদের এবার বের করতে হবে। সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কত দেখো 0.7 প্লাস 0.3
প্লাস 0.3, এই সবগুলো যোগ করলে মান আসবে 1.3। এটা হচ্ছে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা। আমরা কেপি সূত্রটা কি জানি? কেপি বা সাম্যদ্রব্য কেপি হচ্ছে ইজিক্যাল টু, আমরা জানি উৎপাদের আংশিক চাপ ভাগ বিক্রিয়কের আংশিক চাপ। তাহলে এখানে দেখো উৎপাদের আংশিক চাপ কি করব, পি ওয়াই ইন্টু পি জেড, আর এর নিচে কি হবে, বিক্রিয়কের ক্ষেত্রে হচ্ছে পি এক্স। তাহলে এই তিনটারই কী করতে হবে, এই আংশিক চাপের মান বের করতে হবে। তাহলে আমরা এখানে বের করি পি ওয়াই। আংশিক চাপ ইজিক্যাল টু আমরা জানি মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। এখানে মোল ভগ্নাংশ আমাদের বের করতে হবে কার কার ক্ষেত্রে, ওয়াইয়ের ক্ষেত্রে, জেডের ক্ষেত্রে আর এক্সের ক্ষেত্রে। মোল ভগ্নাংশ হচ্ছে কি সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা ভাগ সাম্যাবস্থায় মোল সংখ্যা ভাগ সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা। তাহলে সাম্যাবস্থায় মোল সংখ্যা আমি যেহেতু পি ওয়াইয়ের ক্ষেত্রে বের করতেছি, এটা ওয়াই, তাহলে সাম্যাবস্থায় মোল সংখ্যা ওয়াইয়ের ক্ষেত্রে কত 0.3 ভাগ সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কত 1.3 ইন্টু বলছে কি মোট চাপ কি পি। আচ্ছা এবার পি জেডের ক্ষেত্রে বের করব, পি জেডের ক্ষেত্রে কত 0.3 ভাগ 1.3 ইন্টু পি। এবার পি এক্সের ক্ষেত্রে বের করব, এক্সের ক্ষেত্রে কত 0.7 ভাগ 1.3 ইন্টু পি। এবার সবগুলো মান আমাদের পাওয়া হয়ে গেছে। এবার আমরা এখানে মানগুলো বসাই দিব। কত 0.3 1.3 ইন্টু পি, তারপরে ইন্টু কি আছে 0.3 টু পি ভাগ 0.7 1.3 ইন্টু। এবার দেখো এখান থেকে কিন্তু একটা পি কাটা যায় আর উপরে একটা পি থাকে। তাহলে উপরে যদি আমি এতটুকু ক্যালকুলেশন করি, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করে যদি ভাগ করে দেয়, তাহলে মান আসে 0.0533। আর নিচে এটা থেকে যদি এটা ভাগ করি তাহলে মান আসবে এরকম 0.53846। এবার এটা থেকে 0.0533 থেকে যদি 0.53846 এটা ভাগ করা যায়, তাহলে এখানে একটা পি ছিল, এটা হচ্ছে পি, আর এদিকে কি কেপি, তাই না? এক্ষেত্রে দেখো আমাদের কেপির মান দেওয়া হচ্ছে 1, তাহলে আমাদের বের করতে হবে কি পি। তাহলে দেখো এখানে এই মানটা কি ভাগ অবস্থায় আছে, যদি এই পাশে চলে আসে তাহলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে দেখো কেপির মানটা কত 1, 0.0533 ইজিক্যাল টু এখানে আছে কি পি। তাহলে এখানে কেপি এর মান কত 1 ইন্টু এটা ভাগ ছিল এর পাশে গুণ 0.53846। এবার পির সাথে এই মানটা কি আছে, গুণ আছে, এই পাশে ভাগ হয়ে যাবে। পি ইজিক্যাল টু 0.53846 ভাগ 0.0533। এতটুকু যদি ক্যালকুলেশন করা যায় তাহলে মান আসে 10.10, যেহেতু চাপ ইউনিটটা হবে অ্যাটমসফিয়ার। তাহলে এটাই হচ্ছে 30 ডিগ্রি, যদি বিক্রিয়াটি 30 ডিগ্রি বিয়োজিত হয় তাহলে মোট চাপ। তাহলে লিখি বিক্রিয়াটি 30% বিয়োজিত করতে চাপের প্রয়োজন 10.10 অ্যাটমসফিয়ার। এটাই হচ্ছে গ নাম্বারের উত্তর। তাহলে প্রশ্নটা ছিল যে উদ্দীপকের যে বিক্রিয়াটি দেওয়া আছে এই বিক্রিয়াটিকে যদি 30% বিয়োজিত করা হয় তাহলে কি পরিমাণ চাপ লাগবে সেটা আমাদের গণনা করতে বলছে। এবার দেখো উদ্দীপক দেওয়া ছিল, উদ্দীপক থেকে আমরা কি করলাম, এটা প্রাথমিক মোল সংখ্যা ছিল 1 আর প্রাথমিকভাবে ওয়াই এর মোল সংখ্যা 0, জেড এর হচ্ছে 0, কেপি এর মান দেওয়া আছে 1 অ্যাটমসফিয়ার। সাম্যাবস্থায় মোল সংখ্যা হচ্ছে, যেহেতু আলফা হচ্ছে বিয়োজক মাত্রা, তাহলে 1 মাইনাস আলফা, আলফার মানটা দেওয়া ছিল 30%, তাহলে 30/100 0.3। তাহলে 1 থেকে আলফাটা মাইনাস করে দিলাম, এখানে আলফা এখানে আলফা। সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা ইজিক্যাল টু সবগুলো যোগফল কত 1.3, কেপি ইজিক্যাল টু অর্থাৎ সাম্য ধ্রুবক ইজিক্যাল টু আমরা জানি
আংশিক চাপ, উৎপাদের আংশিক চাপ ভাগ হচ্ছে বিক্রিয়কের আংশিক চাপ, তাহলে সবগুলো আংশিক চাপ বের করব। এটা হচ্ছে পি ওয়াই এর আংশিক চাপ, পি জেড এর আংশিক চাপ, পি এক্স এর আংশিক চাপ। এই চাপের মানগুলো, এই মানগুলো সব এখানে বসাবো। বসানোর পর এখান থেকে একটা পি কাটাকাটি যাবে, এতটুকু ক্যালকুলেশন করলে মান আসে 0.0533, আর এতটুকু ক্যালকুলেশন করলে আসে 0.53846। এবার আমাদের বের করতে হবে এপি, তাহলে এইটা এই পাশে ভাগ ছিল, এই পাশে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে কেপির মানটা হচ্ছে 1 ইন্টু এইটা। এক্ষেত্রে দেখো পি কি আছে, গুণ অবস্থায় আছে, তাহলে এতটুকু কি গুণ ছিল, নিচে এসে ভাগ হয়ে যায়। তাহলে এতটুকু যদি ক্যালকুলেশন করি মান আসে 10.10 অ্যাটমসফিয়ার। এটাই হচ্ছে 30% যদি ওই বিক্রিয়াটিকে বিয়োজিত করি চাপ লাগবে কত, 10.10 অ্যাটমসফিয়ার। এটাই হচ্ছে গ নম্বরের উত্তর। এবার আমরা ঘ নম্বর প্রশ্নটা সলভ করব। দেখো প্রশ্নটি কি, উদ্দীপকের বিক্রিয়াটিকে যদি এবার 0.2 অ্যাটমসফিয়ার চাপে ঘটানো হয় তাহলে এক্স এর শতকরা কত অংশ বিয়োজিত হবে। বিয়োজিত হবে মানে কি, বিয়োজন মাত্রা জানতে চাইছে। তাহলে বিয়োজন মাত্রাকে আমরা প্রকাশ করি কি দিয়ে, আলফা দিয়ে। তার মানে এবার আমাদের পি এর মানটা অর্থাৎ মোট চাপের মানটা দেওয়া আছে 1.2 অ্যাটমসফিয়ার, আমাদের আলফা এর মানটা বের করতে হবে। তাহলে দেখো আমাদের কি কি দেওয়া আছে, কেপি এর মান দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে, বের করবো আলফা। তাহলে গ নম্বরের মতোই আবার আমরা বিক্রিয়াটা তুলব। বিক্রিয়াটা তুলি আগের মতোই সেম, কি প্রথমে কি লিখব, প্রাথমিক মোল সংখ্যা কত, এটা হচ্ছে 1 মোল, এটা 0 মোল, এটাও 0 মোল। আবার সাম্যাবস্থায় মোল সংখ্যা, এবার যেহেতু আমাদের আলফা বের করব, দেখো গ নম্বরে কিন্তু আলফার মান দেওয়া ছিল, এখানে আলফার মানটা দেওয়া নাই, তাহলে আমাদের লিখতে হবে 1 মাইনাস আলফা, এখানে আলফা, এখানে আলফা। তাহলে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কত, এই সবগুলোর যোগফল। সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা ইজ ইকুয়াল টু 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা। তাহলে কত আসে, এটা কাটা থাকে 1 প্লাস আলফা। এবার আমরা কেপি কি জানছি গ নম্বর থেকে, কেপি ইজ ইকুয়াল টু কি, উৎপাদের আংশিক চাপ ভাগ বিক্রিয়কের আংশিক চাপ। তাহলে পি ওয়াই ইন্টু পি জেড ভাগ পি এক্স। তাহলে এক্ষেত্রে আমাদের পি এর মানটা কিন্তু দেওয়া আছে 1.2 অ্যাটমসফিয়ার। তাহলে এক্ষেত্রে সবগুলো আমরা আংশিক চাপ বের করে নিব আগের মতোই। বের করি, ফার্স্টে হচ্ছে পি ওয়াইটা বের করতে গেলে কি হবে, আমাদের আগে মোল ভগ্নাংশ বের করতে হবে, কারণ আংশিক চাপ ইজ ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে এক্ষেত্রে আংশিক চাপ কত হবে, ওয়াইয়ের ক্ষেত্রে যেহেতু, তাহলে আলফা ভাগ হচ্ছে কি সাম্যাবস্থায় মোল সংখ্যা হচ্ছে 1 প্লাস আলফা ইন্টু কি পি। এবার পি এর মানটা দেওয়া আছে কত, 1.2, তাহলে ইন্টু 1.2। এটা হচ্ছে পি এর ওয়াই এর আংশিক চাপ। এবার পি জেড এর আংশিক চাপ কত, আলফা ভাগ 1 প্লাস আলফা ইন্টু 1.2। এবার হচ্ছে পি এক্স এর ক্ষেত্রে বের করব কত, 1 মাইনাস আলফা ভাগ 1 প্লাস আলফা ইন্টু পি কত, 1.2। এবার মান দেওয়া পাইছি, সবগুলো মান এখানে বসাবো। আগে দেখি কে পি এর মান কত, কে পি এর মান কিন্তু দেওয়া আছে, কত দেওয়া, এটা 1, তাহলে কে পি এর মানটা বসাবো 1 ইজ ইকুয়াল টু সবগুলোর মান বসাবো। এটা হচ্ছে ওয়াইয়ের হচ্ছে আলফা ভাগ 1 প্লাস আলফা ইন্টু 1.2, আবার আলফা ভাগ 1 প্লাস আলফা ইন্টু 1.2। এবার পি এক্স এর মান কত, 1 মাইনাস আলফা ভাগ 1 প্লাস আলফা ইন্টু 1.2। এবার দেখো তো এখান থেকে একটা পি, এখান থেকে একটা পি কাটাকাটি চলে যায়। এবার দেখো এই পাশে আসছে 1, এবার এইটাকে আমরা কি করব, আলফা আলফা কি হয়ে যায়, আলফা স্কয়ার, তাহলে উপরে থাকে আলফা স্কয়ার ইন্টু এখানে একটা ছিল, তাহলে 1.2, তাহলে এখানে হচ্ছে এখানে হচ্ছে 1। আবার নিচে দেখো 1 প্লাস আলফা 1 প্লাস আলফা, তাহলে দুইটা 1 প্লাস আলফা আছে, তাহলে নিচে কী হবে 1 প্লাস আলফা স্কয়ার,
1 প্লাস আলফা স্কোয়ার। এবার নিচেরটাকে এখানে আছে ভাগ অবস্থা, আমি যদি গুণ করতে চাই তাহলে কি হবে, নিচেরটা কি উপরে, উপরেরটা আসবে নিচে, তাহলে নিচেরটা উপরে গেলে কি 1 প্লাস আলফা আর নিচে থাকে হচ্ছে 1 মাইনাস আলফা। আচ্ছা এবার দেখো 1 এখান থেকে কি কি কাটা যায়, দেখো এখান থেকে 1 প্লাস আলফা একটা কাটা যায়, এখান থেকে 1 প্লাস আলফা একটা কাটা যায়, তাহলে উপরে কি থাকে, উপরে থাকে আলফা স্কোয়ার ইন্টু 1.2 আর নিচে থাকে 1 প্লাস আলফা ইন্টু 1 মাইনাস আলফা। এটাকে আমরা একবারে লিখে দেই 1 মাইনাস আলফা স্কোয়ার। এবার দেখো আমাদের বের করতে হবে কি, আলফা স্কোয়ারের মান যেহেতু বের করতে হবে, তাহলে এইটা কি ছিল, এই পাশে দেখো ভাগ অবস্থায় ছিল, এটা এই পাশে আসলে গুণ হয়ে যাবে, তাহলে গুণ হয়ে কি হয় দেখো তো, 1 মাইনাস আলফা স্কোয়ার ইজ ইকাল টু আলফা স্কোয়ার ইন্টু 1.2। এবার দেখো এই আলফা স্কোয়ার এই পাশে কি ছিল মাইনাস, যদি এই পাশে চলে আসে তাহলে কি হয়ে যাবে প্লাস, তাহলে দেখো আমরা ওই পাশে নিয়ে যাই যে 1.2 আলফা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার ইজ ইকাল টু কি 1। এবার এখানে 1.2 আলফা স্কোয়ার এখানে আছে একটা, তাহলে 1 আর 1.2 যদি যোগ করা যায় তাহলে মান আসে হচ্ছে 2.2, তাহলে দেখো আসবে কত 2.2 আলফা স্কোয়ার ইজ ইকাল টু 1। তাহলে এখান থেকে এটা কি ছিল গুণ, এই পাশে হয়ে যাবে কি ভাগ, দেখো তাহলে আলফা স্কোয়ার ইজ ইকাল টু 1 ভাগ 2.2। যদি এতটুকু ক্যালকুলেশন করা যায় তাহলে আলফা স্কোয়ারের মান আসে 0.4545, এত। এইটা পাইলাম কিসের মান, আলফা স্কোয়ার মান, কিন্তু আমাদের লাগবে আলফার মান, তাহলে এবার আমরা বের করব কিসের মান, আলফার মান। তাহলে আলফার মানটা যদি আমরা বের করতে চাই কি হবে, এটাকে রুট করে দিতে হবে, তাহলে রুট 0.4545, তাহলে এতটুকু যদি ক্যালকুলেশন করি অর্থাৎ এই মানটাকে রুট করি তাহলে আলফার মান আসে 0.67। কিন্তু আমাদের দেখো গ নম্বরে আমরা বিয়োজিত অর্থাৎ বিয়োজন মাত্রাকে আমরা পার্সেন্টেজে অর্থাৎ শতকরায় প্রকাশ করি, তাহলে এটাকে আমাদেরকে শতকরায় প্রকাশ করতে হবে। যদি আমরা শতকরায় প্রকাশ করতে চাই তাহলে কিভাবে করব, আলফা 100 দিয়ে গুণ করে দিব, তা 0.67 ইন্টু 100 কত আসে 67%। এটাই হচ্ছে বিয়োজন মাত্রা অর্থাৎ আলফা এর মান। তাহলে দেখো প্রথম থেকে আমি বলতেছি, ঘ নম্বর প্রশ্নটা ছিল উদ্দীপকের বিক্রিয়াটিকে যদি এই বিক্রিয়াটিকে 1.2 অ্যাটমসফিয়ার চাপে ঘটায় তাহলে এই এক্সের শতকরা কত অংশ বিয়োজিত হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। বিয়োজিত হবে অর্থাৎ আলফাকে প্রকাশ করে বিয়োজন মাত্রা দিয়ে এই বিয়োজন মাত্রার মানটা জানতে চাইছে। তাহলে উদ্দীপকের কি বিক্রিয়াটা তুললাম, যেখানে কেপি এর মান দেওয়া আছে 1 অ্যাটমসফিয়ার, তাহলে প্রাথমিক মোল সংখ্যা হচ্ছে 1, এটা 0, এটা 0। সাম্যাবস্থায় মোল সংখ্যা হচ্ছে 1 মাইনাস আলফা, আলফা হচ্ছে কি বিয়োজন মাত্রা যেটা আমরা বের করব, 1 মাইনাস আলফা, এটার ক্ষেত্রে ওয়াই এর ক্ষেত্রে আলফা, জেডের ক্ষেত্রে আলফা। তাহলে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কত হবে, সবগুলোর যোগফল। এবার কেপির মান আমরা জানি কি উৎপাদের আংশিক চাপ ভাগ হচ্ছে বিক্রিয়কের আংশিক চাপ, এই সবগুলোর আংশিক চাপ বের করলাম পি ওয়াই, পি জেড, পি ওয়াই, যেখানে কি পি এর মানটা কিন্তু দেওয়া ছিল। তারপর এই সবগুলো মান আমরা এখানে বসাই দিলাম, বসাই দেওয়ার পর এখান থেকে এই 1.2 এই 1.2 কাটা গেল, তারপর এতটুকু ক্যালকুলেশন করে আসলো আলফা স্কোয়ার ইন্টু 1.2 আর নিচে আসলো 1 প্লাস আলফা স্কোয়ার। আর এখানে যেহেতু ভাগ অবস্থায় আছে আমরা করে দিচ্ছি কি গুণ, তাহলে 1 প্লাস আলফা উপরে যাবে, 1 মাইনাস আলফাটা নিচে চলে আসে। আবার এখানে কেপির মানটা আমরা বসাইছি কত 1।
এরপর দেখো যে আলফা স্কোয়ার কত ছিল 1.2, আর নিচে কি এইটা কাটা গেল, এখানে একটা 1 প্লাস আলফা থাকে আর এখানে 1 মাইনাস আলফা থাকে। এই পুরোটাকে একবারে আমরা লিখে দিলাম ক্যালকুলেশন করে 1 মাইনাস আলফা স্কোয়ার। তাহলে এটা দেখো কি আছে ভাগ, এই পাশে আমরা গুণ করে দিলাম 1 মাইনাস আলফা স্কোয়ার, আর এই পাশে আছে আলফা স্কোয়ার ইন্টু 1.2। এখন দেখো আলফা স্কোয়ারটা মাইনাস আছে, এই পাশে চলে আসলে আলফা স্কোয়ারটা এই পাশে চলে গেলে হয় 1.2 আলফা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার। তাহলে 1.2 এবং 1কে যদি যোগ করা হয় তাহলে মান আসে 2.2 আলফা স্কোয়ার ইজিক্যাল টু 1। এবার এতটুকু কী ছিল, গুণ ছিল, এ পাশে ভাগ হয়ে গেলে আলফা স্কোয়ার মান আসে 0.4545, আর এখানে আলফার মান কত হবে, তাহলে এটাকে রুট করে দিলে 0.67। যেহেতু এখানে শতকরায় বলছে তাই এখানে 100 গুণ করলে আসে হচ্ছে 67%। এটাই হচ্ছে ঘ নম্বরের উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।